লর্ড স্কুল পরিত্যাগ করার আগে রিড পরিবারের পরিচারিকা বেশি তার সাথে দেখা করতে আসে। বেশি তাকে রিড পরিবারের বর্তমান অবস্থার কথা বলে। সে বলেন, এখন জন রিড অনেক বেপরোয়া হয়ে উঠেছে। এলিজা শুধু লম্বা হয়েছে আর জর্জিয়ানা একদম খাটো। জর্জিয়ানা একজন লর্ডের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তার মা তাকে অস্বীকার করে, তাই তারা মিলিত হতে পারছে না। তাই উপায় না পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করে চলেছে। মোট কথা, রিড পরিবারের বর্তমান অবস্থা নিদারুণ। এরপর বেশি অবাক হয়ে যায় জেনের কর্মকর্তা দেখে। এসব এখন জেন 18 বছর বয়সী এক তরুণী। সে পিয়ানো বাজাতে পারে, চিত্রাঙ্কন করতে পারে, এমনকি ফরাসি ভাষাও জানে। জেনের নতুন জায়গা থর্নফিল্ড হলে ভালোই কাটতেছিল। আদিল যদিও একটু নাছোড়বান্দা, কিন্তু জেনের সেবায় সেও ভালোভাবে বড় হতে থাকে। কিছুদিন পর জেন জানতে পারে থর্নফিল্ড হলের মালিক হচ্ছে মিস্টার রচেস্টার নামের একজন ভদ্রলোক। একদিন জেন ঘুরতে ঘুরতে একটা জানালা খুললে একটা অদ্ভুত ধরনের হাসির শব্দ শুনতে পায়। পরে জেন জানতে পারে সেই হাসির শব্দ এক মহিলা পরিচারিকা গ্রাস পোলের ছিল। পরে অবশ্য জেন সেই একই রকম হাসির শব্দ আবারও শুনতে পেয়েছিল, যা কিনা তার কাছে একটা রহস্যের কারণ হয়ে দাঁড়ায়। একদিন জেন হাঁটতে বের হয়েছে, হঠাৎ সে একজন ঘোড়সওয়ারকে আসতে দেখে, যার সাথে একটা কুকুরও ছিল। বরফ পড়ায় রাস্তায় এতই পিচ্ছিল ছিল যে ঘোড়াটা তার মালিকসহ পড়ে যায়। জেন সেটা দেখে